সম্মানিত মুসলিম কেরাম, আজকের জুমার দিনে আমরা আমাদের ধারাবাহিকতাকে একটু ছাড়িয়ে ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এবং সেটি হলো জীবনের পরীক্ষা, দ্য টেস্ট অফ আওয়ার লাইফ। এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমনভাবে বিস্তীর্ণভাবে জানিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সকলেই জানি যে সমগ্র জীবনটাই হলো একটা পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। জীবনের প্রত্যেকটা জিনিসই হলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ, এবং আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে আমাদেরকে জাস্টিফাই করেন যে আমরা জান্নাত পাওয়ার কতটুকু উপযুক্ত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অন্যত্র আল্লাহ তাআলা একই কথা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কথাটুকু আল্লাহ তাআলা কোরআনে 2 বার বলেছেন যে আল্লাহ তাআলা জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন, আসমান জমিন কেন সৃষ্টি করেছেন। তার একমাত্র কারণ হলো যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি আমল করার উপযোগী, কে জান্নাত পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত। কেবল এই জিনিসগুলো পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। যদি জীবন মৃত্যু না থাকতো, আসমান জমিন না থাকতো, তাহলে আমরা আজকে এইভাবে পরীক্ষার সম্মুখীন হতে পারতাম না। আল্লাহ তাআলা যা কিছু করেছেন সবকিছুই আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা শয়তানকে নির্ধারণ করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ চাইলেই শয়তানকে ধ্বংস করে দিতে পারতেন না। তারপর আল্লাহ তাআলা কেন রেখেছেন? কারণ তিনি এর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করতে চান। তো জীবনের প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাই, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা পদ্ধতিতে আল্লাহ তাআলা তার বান্দার পরীক্ষা নিয়ে থাকেন। যখন বিশ্বনবী সাহাবীদেরকে এই কথাগুলো শোনাচ্ছিলেন, তখন এগুলো তাদের জন্য বোঝা তুলনামূলক কঠিন ছিল, কিন্তু আমাদের জন্য বোঝা সহজ। তৎকালীন সময়ে আমাদের বর্তমান পদ্ধতির মতো পরীক্ষা হতো না। স্কুল, কলেজ, মাদ্রাসায় যেভাবে পরীক্ষা হয় ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কখনোই পরীক্ষা হতো না। কিন্তু সেজন্য অনুমান করা যায় যে বিশ্বনবী যেইভাবে আমাদেরকে পরীক্ষার কথা বলেছেন ওইগুলো হয়তোবা তারাও অতটা উপযুক্তভাবে বুঝতে পারেন নাই, যেইটুকু বিষয় বর্তমান সময়ের কারণে আমরা যথাযথভাবে অনুধাবন করতে পারি। আরেকটু ব্যাখ্যা করে বললে বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার যে পদ্ধতির কথা বলেছেন, আমরা বর্তমানে স্কুল কলেজে যেভাবে পরীক্ষা নেই তার সাথে শতভাগে প্রায় আমরা মিল দেখতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে পরীক্ষা করে থাকেন। আমরা স্কুল কলেজে বাচ্চাদের পরীক্ষা নিয়ে থাকি, আমরাও তাদের পরীক্ষা নেই। পরীক্ষা নেওয়ার পরে কোনো না কোনো একজন তার জন্য থাকেন যে তাকে জাজ করবে, যে তার খাতাকে মূল্যায়ন করবে, যে তার অবস্থাকে বিবেচনা করবে। এরকম একজন এক্সামিনার, এরকম একজন পরীক্ষক থাকেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য যে পরীক্ষা নির্ধারণ করেছেন সেটা আর কেউ নন, তিনি কে? তিনি একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। যিনি আমাদের পরীক্ষা নেবেন তিনি আমাদের একক সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং সুফিয়ান সাওরি বলছেন যে আই এম মোর হ্যাপিয়ার দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল জাজ মি ইন দ্য ডে অফ জাজমেন্ট আদার দ্যান মাই মাদার। তিনি বলছেন যে আমি সবচেয়ে বেশি আনন্দিত যে কিয়ামতের দিন যিনি আমার পরীক্ষা নেবেন, আমার জীবনের আমলনামা যিনি বিবেচনা করবেন তিনি আর কেউ নন, তিনি আমার মাও নন, তিনি আমার বাবাও নন, আমার স্ত্রীও নন, আমার সন্তান সন্ততিও নন, তিনি যে একক আমার আল্লাহ তাআলা। এইটার জন্য আমি সবচেয়ে বেশি আনন্দিত। কেন? ফাইনাল্লাহ আরহামুর রাহিমিন, কেননা আল্লাহ তাআলা হলেন আরহামুর রাহিমিন, সবচেয়ে বেশি দয়াবান। সাউন্ড বেশি মনে হচ্ছে। সেজন্য আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা তার বান্দার জন্য কতটা দয়াবান এবং কতটা রহমান। কেন? তার মায়ের চাইতেও বেশি দয়াবান। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যালো 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 আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছিলেন যে আল্লাহ তাআলার কাছে 100টি রহমত রয়েছে। এই 100 রহমতের মধ্যে কেবলমাত্র একটা রহমত সারা দুনিয়ার মানুষের মাঝে ভাগ করে দিয়েছেন, এবং সেই একটা রহমতের কারণে একজন মা তার সন্তানকে ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, একজন মা তার বাচ্চাদেরকে পছন্দ করে। এই একটা রহমতের কারণে একজন আরেকজনকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেয়। আর বাকি 99টা রহমত আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখেছেন, যে 99টা রহমত দিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদের বিচার ফয়সালা করবেন। আমরা জানি
আমরা যেই পরিমাণ পাপ করছি দুনিয়াতে, আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার খেয়ে তার বিনামূল্যে পাওয়া অক্সিজেন গ্রহণ করে এই সমগ্র দুনিয়া আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য রেখেছেন। সব কিছুকে বিনামূল্যে ব্যবহার করার পরও আমরা আল্লাহ তাআলার যেই পরিমাণ অবাধ্য হই, যদি আল্লাহ তাআলা তার সমগ্র রহমত দিয়ে আমাদেরকে কিয়ামতের দিন বিবেচনা না করেন, তাহলে জাহান্নামও হয়তোবা আমাদের উপযোগী হবে না, আমরা যেই পরিমাণ পাপ করে থাকি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দারি পাপের একমাত্র সমাধান হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সকল রহমতগুলোকে একত্র করে এই রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করবেন। তো পরীক্ষার মধ্যে যেমন একজন থাকেন যিনি তার খাতাকে মূল্যায়ন করবেন, যিনি পরীক্ষক হবেন, ঠিক এরকম ভাবে আমাদের জীবনের পরীক্ষাগুলোকেও মূল্যায়ন করার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পরীক্ষার জন্য যেমন ঠিক সিলেবাস থাকে, সিলেবাস নির্ধারণ করা হয়, নির্দিষ্ট টেক্সট বুক থাকে, নির্দিষ্ট বইয়ের উপরে একজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হয়, আমরাও যেভাবে আজকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছি, আমাদের জন্য একটা সিলেবাস আছে, আমাদেরও একটা টেক্সট বুক আছে। সেই টেক্সট বুকের নাম কি? কোরআনুল কারীম। সেটাই হলো আমাদের আল কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমকে আমাদের জন্য রেখেছেন যাতে করে কোরআনুল কারীমের মাধ্যমে আমরা পরীক্ষায় পাশ করতে পারি। যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে তিনি পরীক্ষায় পাশ করবেন, আর যিনি পড়বেন না তিনি নিশ্চিত পরীক্ষায় ফেল করবেন। প্রত্যেকটা সিলেবাসের জন্য একজন টিচার নির্ধারণ করতে হয়, প্রত্যেকটা কোর্সের জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা নির্দিষ্ট টিচার থাকেন, শিক্ষক থাকেন, যিনি তার শিক্ষার্থীদেরকে ওই বিষয়ে শিক্ষকতা করবেন, তাকে শিখাবেন, তাকে পড়াবেন। আর আমাদের এই কোরআনুল কারীম শিখার জন্য আল্লাহ তাআলা একজন শিক্ষক নির্ধারণ করে দিয়েছেন, আর তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলছেন, ইন্নী বুআসতু মুআল্লিমান ওয়া রাসূলা। হে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, ইন্নী বুআসতু মুআল্লিমান ওয়া রাসূলা, আমি তোমাদের জন্য একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, আমি তোমাদের জন্য একজন নবী হিসেবে প্রেরিত হয়েছি। কেবলমাত্র আমি নবী তা নই, আমি তোমাদের জন্য একটা শিক্ষক। সুতরাং তোমরা আমার কাছ থেকে শিখে নাও, তোমরা আমার কাছ থেকে শিখে নাও কিভাবে আমি সালাত আদায় করেছি, কিভাবে আমি আমার জীবন পরিচালনা করেছি, কিভাবে আমি যুদ্ধের মধ্যে শ্রেষ্ঠ ছিলাম, কিভাবে আমি আমার পরিবারের জন্য শ্রেষ্ঠ ছিলাম, কিভাবে আমি আমার সন্তানদের জন্য শ্রেষ্ঠ বাবা ছিলাম, কিভাবে আমি আমার সমগ্র জাতির জন্য শ্রেষ্ঠ নেতা ছিলাম, কিভাবে আমি আমার সমগ্র জাতির জন্য একটা আদর্শ হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত হয়েছি। তোমরা আমার কাছ থেকে সেগুলো শিখে নাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঠিক একইভাবে দুনিয়াবী পরীক্ষার জন্য আমাদের জন্য নির্ধারণ করেছেন, ঠিক যেমনই ভাবে প্রত্যেকটা সিলেবাসের শিক্ষকতার জন্য একজন করে শিক্ষক নিয়োগ করতে হয়। আমরা দেখি পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ব্যক্তি থাকেন যারা আমাদের পরীক্ষার গার্ড দিয়ে থাকেন, যারা তদারকি করেন যাতে বাচ্চারা নকল করতে না পারে, যাতে কোনো ঝামেলায় না পড়ে, তাদের কোনো সমস্যা হলে যেন তারা দেখতে পারে। সেজন্য পরীক্ষার মধ্যে কিছু গার্ড থাকেন, কিছু প্রক্টর থাকেন। ঠিক একইভাবে আমাদের বাহ্যিক জীবন এবং আমাদের দুনিয়াবী অবস্থা অবলোকন করার জন্য, সেই সকল সমস্যা এবং পজিটিভ জিনিসগুলো রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা আমাদেরও জন্য কিছু প্রক্টর, কিছু তদারকি করার লোক রেখেছেন, কিছু ফেরেশতা রেখেছেন, যারা আমাদের জীবনের সকল বিষয়গুলো এক এক করে তারা রেকর্ড করে নিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যত কিছুই আমরা বলি না কেন, একটা কথাও যদি বলি তাহলেও সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ফেরেশতারা লিপিবদ্ধ করে নিচ্ছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এবং এই দুজন ফেরেশতা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যাতে করে তারা আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস এক এক করে নির্ধারণ করতে পারে, লিখে নিতে পারে, রেকর্ড করতে পারে এবং আমাদের জন্য তদারকি করতে পারে। আমরা দেখতে পাই প্রত্যেকটা পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 1 ঘন্টা, এরকম ভাবে প্রত্যেকটা পরীক্ষার জন্য নির্ধারিত সময়সীমা থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমরা একটু ভিন্নতা দেখতে পাই। অন্যান্য সাধারণ পরীক্ষায়, স্কুল কলেজের এক্সামিনেশনে নির্দিষ্ট অ্যাপয়েন্টেড টার্ম থাকে, কিন্তু আমাদের জন্য কোনো নির্দিষ্ট অ্যাপয়েন্টেড টার্ম নেই। আমাদের জন্য আল্লাহ তাআলা পরীক্ষার সমগ্র জীবনকেই নির্ধারণ করেছেন। আপনার বালেগ হওয়ার পরবর্তী সময় থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সমগ্র জীবনকে নির্ধারণ করেছেন আপনার জীবনের পরীক্ষার জন্য। আপনি যে কোনো মুহূর্তে টার্ন ওভার করে আবার সেই পরীক্ষায় পাশ করতে পারেন। সারা জীবন খারাপভাবে চলে গিয়েছে, কিন্তু আপনি চাইলে আপনার জীবনকে এখনো পরিবর্তন করতে পারেন। মৃত্যুর আগ মুহূর্তেও আপনার নিজেকে পরিবর্তন করে জান্নাত অর্জন করতে পারেন। আপনার খারাপ না মার্কগুলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন। যদিও সেটা আমাদের সাধারণ পরীক্ষায় সুযোগ নেই। আপনার পরীক্ষার জন্য যদি 3 ঘন্টা সময় বরাদ্দ থাকে,
আপনি প্রথম 2 ঘন্টা যদি নষ্ট করে ফেলেন, শেষের 1 ঘন্টায় আপনার মনে হলো যে না, আমি পরীক্ষায় এসেছি, আমাকে ভালো করতে হবে, শেষের 1 ঘন্টায় আপনি লিখে শেষ করতে পারবেন না, পারবেন না, আপনাকে ফেল করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা দয়াবান, তিনি আপনার জন্য পুরো জীবন রেখেছেন। আপনার এখন 80 বছর, 50 বছর, 20 বছর, ডাজন্ট ম্যাটার, বিন্দু মাত্র কোনো প্রয়োজন নেই আপনার বয়সের দিকে তাকানো। কেবল এইটুকুই দেখতে হবে যে আপনি এখন পর্যন্ত জীবিত আছেন, আপনার শ্বাস প্রশ্বাস এখনো আসছে, এবং মালাকুল মাউত আপনার চোখের সামনে এখনো ভেসে উঠে নাই। এখন পর্যন্ত আপনার কাছে সুযোগ আছে, এই মুহূর্তে চাইলেও তাওবা করে আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে পারেন। এখনো সুযোগ আছে, যতক্ষণ পর্যন্ত মা আলাম ইউগারকির, যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরের মৃত্যুর গড়গড়া চলে না আসে। যখনই আপনি ফেরেশতা দেখে ফেললেন, মালাকুল মাউত আপনার চোখের সামনে চলে আসলো, আপনি স্পষ্ট হয়ে গেলেন যে এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে, কেবল ওই সময়টার আগ পর্যন্ত সমগ্র জীবনই আপনার পরীক্ষার জন্য আল্লাহ তাআলা রেখেছেন। যে কোনো সময় যদি আপনি আল্লাহ তাআলার কাছে তাওবা করেন এবং ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং পরীক্ষায় আপনি পাশ করে ফেলবেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া এবং রহমত। এমনকি আরো কিছু বিষয় আমরা দেখতে পারি, যেমন যদি আপনি দুনিয়াবি পরীক্ষায়, স্কুল কলেজের পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রিপারেশন নিয়েছেন, খুব ভালোভাবে আপনি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু পরীক্ষার আগের রাতে আপনি অসুস্থ, পরীক্ষার আগের রাতে আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয় মারা গেছে, পরীক্ষার আগের রাতে আপনার এমন কোনো জরুরি সমস্যায় পড়েছেন যার কারণে আপনি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেননি, পরীক্ষক কি আপনাকে পাশ করিয়ে দিবেন? না। সারা জীবন লেখাপড়া করেছেন পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু কোনো না কোনো দুর্ঘটনার কারণে আপনি পরীক্ষায় উপস্থিত ছিলেন, পরীক্ষা দিয়েছেন, কিন্তু কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত কারণবশত আপনার পরীক্ষায় রেজাল্ট খারাপ এসেছে। আপনি হয়তোবা বিসিএস পরীক্ষার জন্য গেলেন, আপনি প্রচুর পরিমাণে পড়াশোনা করলেন, প্রচুর পরিমাণে শ্রম দিলেন, কিন্তু পরীক্ষায় আপনি পাশ করলেন না। আপনাকে কি জব দেওয়া হবে? আপনি কি চাকরি পাবেন? না, আপনি চাকরি পাবেন না। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে, তার বান্দাদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। আপনি শ্রম দিয়েছেন, আপনি পরীক্ষায় পাশ করেন আর না করেন, আপনি শ্রম দিয়েছেন, ওইটাই আল্লাহ তাআলা দেখবেন। আপনার পরিশ্রম, আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টা, আপনার বিনিয়োগ, এগুলোর দিকে আল্লাহ তাআলা তাকাবেন, আপনার ফলাফলের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এই জন্য আমরা দেখতে পাই, একজন ব্যক্তি যদি তিনি কোরআনুল কারীম সর্বোচ্চ চেষ্টা করেন শেখার জন্য, প্রচুর পরিমাণে শ্রম দেওয়ার পরেও তিনি সেই কোরআন শিখতে পারেন নাই, প্রচুর শ্রম দিয়েছেন, তারপরেও তিনি কোরআন শিখতে পারেন নাই। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির জন্য 2টা রহমত এবং 2টা ফজিলত রয়েছে। একজন ব্যক্তি যিনি শ্রম দিয়েছেন এবং তিনি কোরআন শিখে ফেলেছেন, তিনি আল্লাহ তাআলার কাছে মর্যাদাবান, কিন্তু যিনি শ্রম দিয়েছেন কিন্তু তারপরেও তিনি কোরআন শিখতে পারেন নাই, তিনি আল্লাহ তাআলার কাছে ডাবল মর্যাদাবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? নাকি বুঝতেই পারেন নাই? তাহলে দুনিয়াবী অবস্থা এবং আখিরাতি অবস্থা আমাদের জন্য কতটা ভিন্ন। দুনিয়াতে আমরা যতই পড়াশোনা করি না কেন, পরীক্ষায় যদি আমরা ভালো করতে না পারি, আমরা জব পাবো না। কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে দুনিয়াবী পরীক্ষায় যদি আমরা ভালো করতে নাও পারি, কিন্তু আমরা জাস্ট আমাদের শ্রম দিয়ে যাই, আপনি পরীক্ষায় পাস না করলেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত। এই জন্যই বিশ্বনবী বলছেন যে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন বান্দার ফয়সালা করবেন, তখন তিনি তার 99টা রহমত হাজির করে তারপর তার বান্দার অবস্থা অবচন্ন করবেন এবং বিবেচনা করবেন। আরো দেখতে পাই, আজ পর্যন্ত আমরা যত রকমের পরীক্ষাই দিই না কেন, আল্লাহ তাআলা তার বান্দার অবস্থার উপরে নির্ভর করে তাকে বিবেচনা করবেন। তার বান্দার অবস্থার উপরে ক্লাস 10-এ যদি কেউ পরীক্ষা দিতে যায়, তাহলে সেখানে হয়তোবা কেউ ভালো স্টুডেন্ট থাকবে, কেউ খারাপ স্টুডেন্ট থাকবে, কেউ হয়তোবা তার বাবা মায়ের কাছ থেকে বেশি সাপোর্ট পেয়েছে, কেউ পায়নি, কেউ হয়তোবা 1000 টাকার শিক্ষকের কাছে আলাদা করে টিউশন করেছে, কেউ হয়তো এর বিপরীতে অন্য কোনো জায়গায় কাজ করে তার পরিবারের জন্য অর্থ জোগাড় করেছে। কিন্তু পরীক্ষার হলে যখন তারা সকলেই বসবে, তাদেরকে এক একজনের পরীক্ষার প্রশ্ন এক এক রকম থাকবে না, সকলের জন্য একই প্রশ্ন থাকবে, সকলকে একই ধরনের পরীক্ষার প্রশ্ন অ্যান্সার করে তারপর তাকে উত্তীর্ণ হতে হবে। শিক্ষকরা কখনোই এটা বিবেচনা করবেন না যে সে তো অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, সে তার কাছে তো পর্যাপ্ত টাকা ছিল না, তার কাছে তো পর্যাপ্ত সুযোগ ছিল না, এই কারণে সে পরীক্ষায় ভালো করতে পারে নাই, যাই আমি তাকে কিছু নাম্বার দিয়ে দেই। শিক্ষকরা এমনটা কখনোই করবেন না, বরং তিনি তার অবস্থার দিকে বিবেচনা করবেন না, তিনি তার খাতার দিকে বিবেচনা করবেন, তিনি তার খাতার দিকে তাকাবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাআলা, আমরা সাধারণত এক্সামিনাররা খাতা দেখে থাকেন, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে সম্পর্কটা ভিন্ন।
আল্লাহ তাআলা আপনাকে কখনোই অন্যের সাথে তুলনা করে আপনার সওয়াব নির্ধারণ করবেন না। একজন ব্যক্তি কোটি টাকার মালিক, তিনি 1,00,000 টাকা মসজিদে দান করে ফেলেছেন, আপনি কেন 1,00,000 টাকা দান করতে পারলেন না, আল্লাহ তাআলা সেই কথা আপনাকে কখনোই জিজ্ঞেস করবেন না, কারণ আপনি গরিব। আপনার সম্পদ আছে, আপনি 10 টাকা দান করতে পেরেছেন কিনা, আপনার সামর্থ্য ছিল 5 টাকা দান করার, আপনি সেই 5 টাকা দান করেছেন কিনা সেইটার দিকে আল্লাহ তাআলা তাকাবেন। আরেকজন 1,00,000 টাকা দান করলো, আপনার জন্য বাধ্যতামূলক নয় যে আপনিও 1,00,000 টাকা দান করেন। একজন পরিবারের পিছনে প্রতি মাসে 50,000 টাকা খরচ করে, আপনি কেন আপনার পরিবারের পিছনে 50,000 টাকা খরচ করতে পারেননি, সেই দিকে আল্লাহ তাআলা কখনোই তাকাবেন না। আল্লাহ তাআলা দেখবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ব্যয় করেছেন কিনা। তাহলে বর্তমানে দুনিয়াবী অবস্থায় কেউ যদি অসুস্থ থাকার কারণে পরীক্ষায় খারাপ করে, তাহলে শিক্ষকরা তাকে তার পরীক্ষার খাতা অনুযায়ী মূল্যায়ন করবেন, তার অবস্থার দিকে তাকিয়ে কখনো মূল্যায়ন করবেন না। কিন্তু আল্লাহ তাআলা বান্দার অবস্থার দিকে তাকিয়ে তাকে মূল্যায়ন করবেন। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু লিল আবিদ, আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপরে জুলুমকারী নন। আল্লাহ তাআলা তার কোনো বান্দার উপরেই কোনো রকম ভাবে জুলুম করেন না। আজকে এখানে একটা প্রশ্ন হতে পারে যে একজন শিক্ষক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তার সকল বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিতে পারেন না আল্লাহ তাআলা? যেহেতু আল্লাহ তাআলা দয়াবান, আল্লাহ তাআলা রহমশীল, তিনি চাইলেই তার বান্দাকে জান্নাতে দিয়ে দিতে পারেন। সকল মানুষ একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যতজন আসবে এবং এসেছিলেন, সকলকে যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 গুণ দুনিয়া প্রত্যেককে এক এক করে দান করেন, আল্লাহর জান্নাতে কি কোনো শর্ট পড়বে? না। তারপরও অনেক মানুষ জাহান্নামে যাবে, বরং অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। একজন বলছিলেন যে সূরা রহমান পড়ার পরে আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। কেন? কারণ সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য তার রহমতের কথা বর্ণনা করেছেন, কিন্তু শেষের দিকে আযাবেরও কথা বর্ণনা করেছেন। তো যেই আল্লাহ তার বান্দাকে আযাব দিতে পারেন, তিনি দয়াবান কিভাবে হন? আমিও চিন্তা করলাম যে আসলেই তো বিষয়টা তো অনেকটাই কারেক্ট। আল্লাহ তাআলা চাইলে তার সকল বান্দাকে জান্নাতে দিয়ে দিতে পারেন, তারপরেও কেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে? এই প্রশ্ন আমার মাথার ভিতরে অনেক দিন যাবত ছিল। হঠাৎ করে একবার আমি শিক্ষক হলাম, ছাত্রদের খাতা মূল্যায়ন করার সুযোগ আমার কাছে আসলো। আমি খুঁজে দেখলাম, তৎক্ষণাৎ আমার মাথায় আসলো আমার কাছে প্রচুর পরিমাণে নাম্বার আছে। আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টকে তার খাতায় 100-তে 100 দিয়ে দেই, আমার নাম্বারের কি শর্ট পড়বে? না। কিন্তু তারপরও আমি কাউকেই 100-তে 100 দিচ্ছি না, কাউকেই ফেল করাচ্ছি না। আমি প্রত্যেকের অবস্থা অনুযায়ী তাদেরকে নাম্বার দিচ্ছি। আমি যদি প্রত্যেককে পাস করে দিতাম তাহলেও আমি খারাপ শিক্ষক, যদি আমি প্রত্যেককে ফেল করে দিতাম তারপরও আমি খারাপ শিক্ষক। বরং আমি প্রত্যেককে তার অবস্থা অনুযায়ী মূল্যায়ন করছি। যদিও আমার কাছে পুরো 100 নাম্বারই আছে, আমি চাইলে সবাইকে 100 দিয়ে দিতে পারি, কিন্তু তারপরেও আমি তাদের কাউকেই 100 করে দিচ্ছি না। যে ব্যক্তি সামর্থ্য রাখছে না আমি তাকে কম দিচ্ছি, যে সামর্থ্য রাখছে তাকে আমি বেশি দিচ্ছি। তখন আমার চিন্তা হলো যে কেন আমি এমনটা করছি, কেন এমনটা করছি? কারণ এখানে প্রত্যেকেই সমান অবস্থার বিবেচনায় থাকে না। অনেকে হয়তো দুষ্টামি করেছে, যথাযথভাবে লেখাপড়া করে নাই। অনেকে প্রচুর পরিমাণে শ্রম দিয়ে সারা রাত্র জেগে সে লেখাপড়া করেছে। অন্যান্যরা সিনেমা দেখতে গেছে কিন্তু সে লেখাপড়ায় মনোযোগী ছিল। অন্যান্যরা IPL খেলা দেখেছে কিন্তু সে লেখাপড়ায় মনোযোগী ছিল। তো সবাইকে যদি আমি 100 নাম্বারই দিয়ে দেই, তাহলে তাদের সাথে বেয়াদবি করা হবে, তাদের প্রতি অবমূল্যায়ন করা হবে যারা অন্যদের তুলনায় তুলনামূলক বেশি লেখাপড়া করেছে। তো আমি কেন তাদের সকলকে 100 নাম্বার দিচ্ছি না? কারণ তাদের সকলে 100 নাম্বার ডিজার্ভ করে না, তাদের সকলে 100 নাম্বারের প্রাপ্য নয়। তখন আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে এই সিস্টেম রেখেছেন, কেন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। আল্লাহ তাআলা যদি সকলকেই জান্নাতে দিতেন, তাহলে তাদের সাথে অন্যায় করা হতো যারা দুনিয়াতে কষ্ট করে জীবন যাপন করেছে। যে ব্যক্তি দুনিয়াতে অন্য কোনো ব্যক্তির কারণে দুনিয়াতে কষ্ট করেছে, যেই ব্যক্তির অর্থ সম্পদ চুরি হয়ে গেছে, যেই ব্যক্তির উপরে অন্য কেউ নির্যাতন চালিয়েছে, যেই ব্যক্তির উপরে অন্য কেউ হানা দিয়েছে, তার উপরে আক্রমণ করেছে, যেই ব্যক্তির জীবন অন্যের কারণে সংকীর্ণ হয়ে গেছে, যদি ওই ব্যক্তিও জান্নাতে যায় আর ওই অত্যাচারী ব্যক্তিও জান্নাতে যায়, তাহলে আল্লাহ তাআলা কখনোই ন্যায়পরায়ণ হতে পারেন না। যদি আল্লাহ তাআলা সকলকে তার অবস্থা বিবেচনা করে তাকে নাম্বার দিয়ে থাকেন, তার অবস্থা অনুযায়ী তার আমলের উপরে বিবেচনা করেই তাকে পুরস্কার দিয়ে থাকেন, তবেই কেবলমাত্র আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ। আর আল্লাহ তাআলা কখনোই ন্যায়পরায়ণতার বাইরে যাবেন না। তখন আমি বুঝতে পারলাম যে কেন আল্লাহ তাআলা সকলকে জান্নাতে দিবেন না, বরং যাদের কিছু মানুষকে জান্নাতে দিবেন এবং কিছু মানুষকে জাহান্নামে দিবেন। ঠিক যেমনই ভাবে দুনিয়াতে যখন কোনো বাচ্চা কোনো পরীক্ষায় পাশ করে, বিশেষ করে
পাবলিক পরীক্ষাগুলোতে। কেউ হয়তো বড় কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, অথবা কেউ হয়তো এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, অথবা এসএসসি পরীক্ষায় দাখিল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। সে কি করে? অনেক উৎফুল্ল হয়ে যায়, সকল মানুষের কাছে বর্ণনা করতে থাকে, সকল জায়গায় জানাতে থাকে, আত্মীয় স্বজনদেরকে ফোন করে জানায়। আর এখন তো ফেসবুকের যুগ চলে এসেছে, একদম মার্কশিট সহ ফেসবুকে আপলোড করে। তো এগুলো কি খারাপ না? এগুলো ভালো, আপনি চাইলে করতেই পারেন। কারণ আনন্দ মানুষের সাথে শেয়ার করলে আনন্দ বাড়ে, আর দুঃখ মানুষের সাথে শেয়ার করলে দুঃখ কমে। তো আল্লাহ তাআলা মানুষকে আহ্বান জানিয়েছেন যাতে করে আমরা সোশ্যাল হতে পারি, সামাজিক হতে পারি, নিজের দুঃখ কষ্ট আনন্দ বেদনা সবকিছু যেন আমরা একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পারি। তো বলছিলাম যে একটা ছেলে যখন পরীক্ষায় ভালো করে তখন সে মানুষদেরকে জানায়, আত্মীয় স্বজনদেরকে জানায়, আত্মীয় স্বজনদেরকে ডাকায়, এবং কি সমাজের মানুষের মাঝে মিষ্টিও বিতরণ করে। বিপরীতে যে ফেল করে সে কি করে? ঘরের এক কোনায় একদম ঘাপটি মেরে বসে থাকে, সে অন্য কারো কাছে যায় না, তার রেজাল্ট অন্য কেউ জানুক সে এটা পছন্দ করে না। হাত পিছনে নিয়ে তার মার্কশিটকে পিছনে রেখে সে সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করে। The same incident will be happen and take place in the day of judgment. ঠিক একই ঘটনা কিয়ামতের দিন ঘটবে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাকে তার আমলনামা তার হাতে দিয়ে দিবেন। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে ব্যক্তিদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা স্পষ্ট বুঝে যাবে যে তাদের আমলনামা ভালো, তারা পরীক্ষায় পাশ করে গেছে এবং তারা এই মুহূর্তে তাদের রিওয়ার্ড জান্নাত পেতে যাচ্ছে। তখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে সকল মানুষদেরকে এক এক করে ডাকতে থাকবে এবং বলতে থাকবে, হা উনুকরাউ কিতাবিয়া, এই আসো দেখো আমার আমলনামা পড়ো, আমার রেজাল্টগুলো দেখো, অবলোকন করো, আমি তো পরীক্ষায় পাশ করে ফেলেছি। ঠিক যেরকম ভাবে দুনিয়াতে থাকা মানুষগুলো যখন পরীক্ষায় পাশ করে একে অপরের সাথে জানাজানি করায়, মানুষের কাছে পৌঁছায়, ঠিক বিপরীতে যে ব্যক্তি ফেল করবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে তার বাম হাতে তার আমলনামা দেওয়া হবে, সে ঠিক ওয়ারা যহরি, তার হাতে পিঠের পিছনে নিয়ে চলে যাবে। সে তার আমলনামা পিঠের পিছন নিয়ে চলে যাবে, কারণ সে চাইবে না যে আমার আমলনামা কেউ দেখুক, সে চাইবে না যে আমার আমলনামার ব্যাপারে কেউ জানুক এবং আমি সেখানে লজ্জায় অথবা অপমানের উপযোগী হয়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্পূর্ণ দুনিয়ার জীবনটাই রেখেছেন পরীক্ষার জন্য। যদি আমরা আমাদের আখিরাতি এবং এই পরীক্ষা অনুধাবন করতে চাই, তাহলে আমাদেরকে দুনিয়াবী পরীক্ষার সাথে মিলালে আমরা সহজেই বুঝতে পারি। তো সর্বোপরি কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন, ঠিক যেমনই ভাবে স্কুল কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা তাদের স্টুডেন্টদের পরীক্ষা নিয়ে থাকে। বিভিন্ন জায়গায় আমরা মিল দেখতে পাই, কিছু কিছু জায়গায় আমরা অমিল দেখতে পাই, কিন্তু এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের পরীক্ষার মূল্যায়নটা কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের জন্য পরীক্ষা রেখেছেন? কেন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সমগ্র জীবনটাকে রেখেছেন তার পরীক্ষার জন্য? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এবং পরীক্ষা হলো আমাদের জন্য কঠিন জিনিস, যে আমাদেরকে একটু কষ্ট করে এই দুনিয়াতে চলতে হবে। এবং পরীক্ষা কেবলমাত্র কঠিন জিনিসের উপর নয়। আমরা অনেকে মনে করে থাকি যে আমি বালা মুসিবতে পড়লাম, আমার উপরে বিপদ আসলো, এই বিপদটা হলো আমার উপরে পরীক্ষা। কিন্তু না, কেবলমাত্র আপনার উপরে আসা বিপদ আপনার এগেইনস্টে পরীক্ষা নয়, বরং আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সবকিছুই আপনার জন্য পরীক্ষা স্বরূপ। লিয়াবলুয়া বিল খায়রি বিশাররি ওয়াল খায়রি ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাকে পরীক্ষা করতে চান, তাকে ভালো এবং খারাপ, আল্লাহ তাআলা খারাপের কথা আগে বলেছেন, খারাপ এবং ভালো উভয়টা দিয়েই আল্লাহ তাআলা তার পরীক্ষা করেন। যদি আপনার অনেক দারিদ্র থাকে, আপনি আপনার চাকরি হারিয়ে ফেলেছেন, আপনার ব্যবসায় লোকসান চলে এসেছে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সন্তান আপনার কথা শোনে না, অথবা আপনি কোনো অ্যাক্সিডেন্টে পতিত হলেন, এই সকল বিপজ্জনক অবস্থা, এই সকল কঠিন সিচুয়েশন যেমনই ভাবে আমাদের জন্য পরীক্ষা, ঠিক বিপরীতে আমরা খুব সুখে আছি, আনন্দে আছি, আমার সন্তান হয়তো অনেক ভালো কিছু করে ফেলেছে, আমার স্ত্রী অনেক সম্পদের মালিক, অথবা আমি বড় কোনো জব পেয়েছি, আমার কাছে প্রচুর সম্পদ আছে, আমি দেশের অনেক বড় একজন ব্যক্তিত্ব, এই সকল আনন্দদায়ক জিনিসও বান্দার জন্য পরীক্ষা শুরু। আল্লাহ তাআলা তার বান্দাকে দুইটা দিয়েই পরীক্ষা করেন। তাহলে আমার অবস্থা যাই হোক না কেন, ওইটাই আমার জন্য পরীক্ষা শুরু। আমি যদি এখন দরিদ্র হয়ে থাকি, আমার কাছে টাকা না থেকে থাকে, ওইটাও আমার জন্য পরীক্ষা। যদি আমার কাছে টাকা থেকে থাকে, আমি অনেক ধনী হয়ে থাকি, ওইটাও আমার জন্য পরীক্ষা। কিন্তু আমাদের মাঝে এই মুহূর্তে হয়তো আপনারা অনেকেই ভাবছেন যে আল্লাহ কেন আমাকে দারিদ্র দিয়ে পরীক্ষা করছেন, কেন আমাকে সম্পদ দিয়ে পরীক্ষা করলেন না? এইটা আমরা অধিকাংশ মানুষ চিন্তা করি। হয়তোবা এই মুহূর্তে আপনারা অনেকে ভাবছেন যে যেহেতু আল্লাহ তাআলা সম্পদ দিয়েও বান্দাকে পরীক্ষা করেন, আবার দারিদ্র দিয়েও পরীক্ষা করেন, আমাকে কেন আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করলেন না? কেন আল্লাহ তাআলা আমাকে দারিদ্র দিয়ে পরীক্ষা করছেন?
যদি এই প্রশ্ন আমাদের মনের ভিতরে আসে, তাহলে আমাদেরকে এর আগে ভিন্ন একটা প্রশ্ন হিসেবে চিন্তা করা উচিত। ডক্টর ওমর সুলাইমান তিনি তার এক বক্তব্যে একটা কথা বলছিলেন, যেটা আমার এখনো মনে আছে। তিনি বলছেন যে হিউম্যানস আর টেন্ড টু অলওয়েজ থিংকিং দ্যাট হোয়াই মি। মানুষ সর্বদা শুধুমাত্র এইটাই চিন্তা করতে থাকে যে কেন আমার সাথে এই দুর্ঘটনা ঘটলো। হোয়াই দে ডোন্ট থিংক দ্যাট হোয়াই নট মি। কেন তারা এই কথা চিন্তা করে না যে কেন আমার সাথে এরকমটা ঘটেনি। যখন আমরা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে পড়ে যাই, তখন আমরা কেবলমাত্র নিজেদের আনন্দ করি, নিজেদের প্রশংসা করি, তখন তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার চেষ্টা করি না। যদি কেবলমাত্র আমাদের উপরে বিপদ আসে, তখনই আমরা কেবলমাত্র আল্লাহ তাআলাকে দোষারোপ করি। আপনি অসুস্থ হয়েছেন, এখন এর পর্যন্ত অসুস্থ হওয়ার কারণে আপনি আল্লাহকে দোষারোপ করছেন যে দুনিয়াতে এত এত মানুষ, তারা সকলেই সুস্থ, আমি কেন অসুস্থ, কেন আল্লাহ আমাকেই অসুস্থতা দিয়ে পরীক্ষা করছেন। কিন্তু এর পূর্বে অসংখ্য মানুষ আপনার চোখের সামনে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। অসংখ্য মানুষ জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, ডেঙ্গুতে, করোনায় আক্রান্ত হয়ে আপনার চোখের সামনে মৃত্যুবরণ করেছেন। অসংখ্য মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। অসংখ্য মানুষ ফ্যামিলি এবং অর্থনৈতিক ক্রাইসিসে ভুগছেন। এই সংবাদগুলো যখন আপনার কাছে এসেছে, আপনার পুরো জীবনে কয়বার আপনি আলহামদুলিল্লাহ করেছেন এবং মনে মনে চিন্তা করেছেন যে আল্লাহর শুকরিয়া করছি যে ওই পরিস্থিতিতে আল্লাহ আমাকে ফেলেননি। কয়বার জীবনে? আলহামদুলিল্লাহ আপনারা সকলেই বর্তমানে খুব সতর্ক লোক, মেটিকুলাস পারসন। আপনারা সকলেই এখন পত্রিকা পড়েন, তো পত্রিকার সময় তো আমরা দেখি যে এইগুলা ভরপুর, উমুকের সন্তানকে র্যাপ করা হয়েছে, উমুক লোক মৃত্যুবরণ করেছে, উমুকের সম্পদ হাতিয়ে নেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো যখন আমরা পড়ি, তখন দেশের উপরে দোষারোপ করা শুরু করি। কিন্তু এর বিপরীতে আপনি কয়বার অন্যের বিপজ্জনক অবস্থা শোনার পরে এই চিন্তা করেছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ওই পরিস্থিতিতে রাখেন নাই, আল্লাহ আমাকে ওই জায়গা থেকে বাঁচিয়েছেন, আল্লাহ আমাকে এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করেছেন। জীবনে কয়বার আপনি আল্লাহর প্রশংসা করেছেন? কিন্তু কেবলমাত্র আমরা স্মরণ করি আল্লাহকে কখন? যখন আমরা বিপদে পড়ি, বরং আল্লাহকে দোষারোপ করার জন্য, যে কেন আমার সাথে এরকমটা ঘটলো, কেন আমার সাথে এরকমটা হলো। তবে তার বিপরীতে ইমানদার ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেন, হোক তারা সুখে থাকুক অথবা দুঃখে থাকুক। এবং এইটাই হলো ইমানদারদের সবচেয়ে বড় একটা বিষয়। এবং পরীক্ষা আমাদের জন্য কষ্টদায়ক হলেও পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য আসা একটা নিয়ামত। আল্লাহ তাআলা যখন তার বান্দাকে পরীক্ষা করেন, তার অর্থই হলো আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন। আমরা যখন ভালোবাসার আলোচনা করেছিলাম, তখন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না এটা চেক করার 5টা পদ্ধতি আছে। আল্লাহ আমাকে পছন্দ করেন কিনা এটা জানার 5টা পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হলো যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে রেখেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আহাব্বাল্লাহু কওমান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করে থাকেন। তাহলে আমি কি পরীক্ষার ভিতরে আছি কিনা এইটার উপরে নির্ভর করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না। কেন? কারণ অধিকাংশ কাফেররা দুনিয়াতে সুখের ভিতরে থাকে, অধিকাংশ বেঈমানরা দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে জীবনযাপন করছে। তার বিপরীতে ধার্মিক লোকেরা এই কঠিন অবস্থার মধ্যে তাদের জীবনযাপন করছে। একজন বলছিলেন যে যদি সত্যিকার অর্থে ইসলাম বলে কোনো কিছু সঠিক হতো, তাহলে হুজুররা সবচাইতে বেশি ধনী থাকতেন। কিন্তু সত্যিকার অর্থে এই ধারণাটা আমাদের ভুল। হুজুররা এজন্যই গরিব, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচাইতে বেশি ভয় করেন। আর আল্লাহ তাআলা তাদেরকেই কঠিন পরিস্থিতির মধ্যে রাখেন যারা আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হে আল্লাহ রাসূল, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন, সবচাইতে বেশি বিপদের মুখোমুখি কারা হয়ে থাকে? যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই পর্যন্ত আপনারা মোটামুটি জেনেছেন, আপনাদের ধারণা মতে কারা হয়ে থাকবেন? কারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বেশি বিপদের এবং পরীক্ষার সম্মুখীন হন? নবী রাসূলগণ। আলহামদুলিল্লাহ, আমাদের সেক্রেটারি সাহেব যথেষ্ট জ্ঞান রাখেন এই ব্যাপারে। তারা কারা? নবী রাসূল। নবী রাসূলদের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। যখন বিশ্বনবীকে এই প্রশ্ন করা হলো, বিশ্বনবী বললেন আল আম্বিয়া, নবী রাসূলগণ। কারণ নবীরা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকেই সবচাইতে বেশি পরীক্ষা করেছেন। নবী রাসূলদের পরে সুম্মাল আমসাল ফাল আমসাল, এর পরের ক্যাটাগরিতে যারা, তারা তুলনামূলক কম বিপদের সম্মুখীন হবে। এর চাইতে লো ক্যাটাগরিতে যারা, তারা তার চাইতে কম পরীক্ষার সম্মুখীন হবে। তাহলে নবীদের চাইতে লো ক্যাটাগরিতে কারা? সিদ্দিকিন, যারা সিদ্দিক। এর পরের লো ক্যাটাগরিতে কারা?
যারা সোহাদা, যারা শহীদ, এবং সর্বশেষ হলেন সালিহিন অর্থাৎ সৎকর্মশীল, যারা নবীও নন, সিদ্দিকও নন, যারা শহীদও নন, কিন্তু তারা জান্নাতে যাবেন। এরা হলো লো ক্যাটাগরি। কুল্লুন নাসি ইউবতালা আলা হাসাবি আমালিহিম, প্রত্যেকটা ব্যক্তি আলা হাসাবি দীনি আও কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে তা পরীক্ষা করা হবে, প্রত্যেকটা ব্যক্তিকে বিপদের সম্মুখীন করা হবে তার ধার্মিকতার পরিমাণ অনুযায়ী। যে ব্যক্তির ধার্মিকতা যত বেশি, ওই ব্যক্তি তুলনামূলক তত বেশি পরীক্ষার সম্মুখীন হবে, তত বেশি কঠিন অবস্থার ভিতরে থাকবে। যে ব্যক্তির ধার্মিকতা যত কম, তার পরীক্ষার পরিমাণ তত কম হবে। যে ব্যক্তির ভিতরে ঔদ্ধত্য বেশি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানে না, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরোয়া করে না, দ্বীন ইসলামকে গালি দিয়ে থাকে, বিশ্বনবীর কথা শুনলে, পর্দার কথা শুনলে তার গায়ে শিউরে ওঠে, এই ধরনের লোকেরাই দুনিয়াতে আনন্দে থাকবেন, কিন্তু তাদেরকে পাকড়াও করবেন সর্বশেষ কিয়ামতের দিনে। এদেরকে ছাড় দেওয়া হয়েছে। তো আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করবেন যারা সবচেয়ে বেশি ধার্মিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবী রাসূলদের মাঝে সবচেয়ে বেশি পছন্দনীয় ব্যক্তিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা খলিল বলে আখ্যায়িত করেছেন। খলিল হলেন আল্লাহ তাআলার পরম বন্ধু, আর বাকি সকল মানুষ, এই পৃথিবীতে যত ঈমানদার আছেন, যত নবী রাসূল আছেন, যত সিদ্দিক এবং শুহাদা আছেন, সকল মানুষ হলেন আল্লাহ তাআলার হাবিব। কেবলমাত্র দুইজন ব্যক্তি হলেন আল্লাহ তাআলার খলিল, অর্থাৎ হাবিবের চাইতে উচ্চ পর্যায়ের বন্ধু। এই দুইজন কে কে? একজন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজনকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেহেতু এই দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয়, এই জন্য এই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন, সবচেয়ে বেশি। আমরা বিশ্বনবীর জীবনে যদি আলোচনা করি, বিশ্বনবীর এই 23 বছরের জীবনে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো তার পুরো 23 বছরের জীবনে তিনি কি পরিমাণ কষ্ট করেছেন। তার যদি জ্বরও হতো, আমাদের চাইতে ডাবল কষ্ট তিনি করতেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল কেন? বিশ্বনবী বললেন যে কারণ আমি নবী এবং আল্লাহ তাআলা আমাকে বেশি পছন্দ করেন। আমরা আমাদের জ্বরের কারণে যেই পরিমাণ কষ্ট অনুভব করি, বিশ্বনবী তার জ্বরের কারণে তার চাইতে বেশি কষ্ট অনুভব করতেন। কেন? কারণ আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি মর্যাদাবান আল ওয়াসিলা নামক জান্নাতের স্থান তাকে দান করবেন। তো ইন্না ইদামাল উজুরি মা আইদামিল বালা, একজন ব্যক্তির কষ্টের পরিমাণ যত বেশি হবে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি হবে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী এতদিন যাবত আলোচনা করেছিলাম। আজকে একটা ব্রেক নিয়েছিলাম যে আজকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী আলোচনা করব না, কিন্তু আমরা এর আগেও বলেছিলাম যে কোনো বিষয়ে আমরা আলোচনা করি না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী আসবেই আসবে। এর মধ্যে আমরা দেখতে পাই, যদি আমরা তার জীবনীর আলোচনা নাও করতে চাই, আমরা যদি আমাদের জীবনের পরীক্ষা নিয়ে আলোচনা করতে চাই, তারপরে ইব্রাহিমের কথা আমরা বলতে বাধ্য। কারণ আল্লাহ তাআলা বিশ্বনবীর পরে সবচাইতে বেশি পরীক্ষা যাকে করেছেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি তার জীবনে অসংখ্য পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং আমরা দেখতে পাই কিন্তু তিনি তার জীবনের সকল পরীক্ষায় পাশও করেছেন। সূরা বাকারা সম্পূর্ণ অর্থ সহকারে পড়েছেন এমন কেউ আছেন এখানে? সূরা বাকারা অর্থসহ তেলাওয়াত করেছেন, অথবা আপনি সূরা বাকারার অর্থ জানেন? আছেন এমন কেউ? একজন দুইজন অন্তত নেই? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা বাকারা যদি কোনো ব্যক্তি পড়েন, আপনারা সেখানে তিনজনের জীবনী পাবেন। তিনজনের জীবনী সূরা বাকারায় আলোচনা করা হয়েছে। একটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার জীবনী দিয়ে সূরা বাকারা শুরু, তারপরে বনি ইসরাইলের জীবনী, এবং সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী। এই তিনজনের জীবনী আল্লাহ তাআলা সূরা বাকারাতে আলোচনা করেছেন, সমগ্র সূরা বাকারা জুড়ে। এই তিনজনকে, এই তিন দলকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করেছেন, কিন্তু তিনি পরীক্ষায় ফেল করেছেন। তিনি কি করেছেন? পরীক্ষায় ফেল করেছেন। বনি ইসরাইলকেও পরীক্ষা করা হয়েছে, তারাও পরীক্ষায় কি করেছে? ফেল করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করা হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম সকল পরীক্ষায় পাশ করেছেন। এটা হলো সূরা বাকারার জিস্ট, তার সারমর্ম। এই তিনজনের মধ্যে কেবলমাত্র সূরা বাকারার দিকে যদি আমরা তাকাই, আমরা আমাদের জীবনের অর্থ এখান থেকে খুঁজে পাবো। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে পরীক্ষা করা হয়েছে, তিনি পরীক্ষায় ফেল করেছেন, কিন্তু পরীক্ষায় ফেল করলেও তিনি আবার আল্লাহ তাআলার কাছে তাওবা করেছেন, প্রচুর পরিমাণে কান্নাকাটি করেছেন। প্রচুর পরিমাণে কান্নাকাটি করে তাওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তিনি আবার আল্লাহ তাআলার কাছে সেই মর্যাদায় চলে গিয়েছেন। কিন্তু বনি ইসরাইলরা
তারা পরীক্ষায় ফেল করেছে, ফেল করার পরও তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় নাই, বরং তারা উল্টো আরো বেশি উদ্ধততা প্রকাশ করেছে। তারা উল্টো আল্লাহ তাআলার উপর রাগান্বিত হয়েছে। তারা আল্লাহ তাআলার দেওয়া মর্যাদায়, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতে তারা সন্তুষ্ট হতে পারেনি। তাহলে এইটা হলো তাদের উদাহরণ। আর বিপরীতে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, কিন্তু তিনি সকল পরীক্ষায় পাশ করেছেন। তাহলে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমের মধ্যে বলছেন, আমরা জানি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন এমন একজন ব্যক্তি যাকে অনুসরণ করার জন্য আমাদেরকেও আদেশ করা হয়েছে। এমনকি বিশ্বনবীকেও আদেশ করা হয়েছে যে তুমি ইব্রাহিমের অনুসরণ করো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম সকল পরীক্ষায় পাশ করেছেন এবং সকল পরীক্ষায় পাশ করার পরে তিনি আল্লাহ তাআলার কাছে মর্যাদান্বিত হয়েছেন, কারণ তিনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি ছিলেন। তো আমাদের উচিত ইব্রাহিম আলাইহিস সালামের মতো হওয়া, যাতে করে দুনিয়াতে আসা প্রত্যেকটা পরীক্ষায় আমরা নবী ইব্রাহিমের মতোই উত্তীর্ণ হতে পারি। এবার আসলো দ্বিতীয় ক্যাটাগরি, অর্থাৎ আদম আলাইহিস সালাম। যদি আমরা ইব্রাহিমের মতো নাও হতে পারি, যদি আমরা দুনিয়াবি সামান্য এই ছোটখাটো পরীক্ষায় পাশ নাও করতে পারি, পাশ করার অর্থ হলো আল্লাহ তাআলা যখন আপনার উপরে বিপদ চাপিয়ে দিয়েছেন, তখন আপনি আল্লাহ তাআলার কাছে ফিরে গেছেন কিনা, আপনি আল্লাহ তাআলার এই বিপদের উপরে ধৈর্য ধরেছেন কিনা, আপনি আল্লাহ তাআলার কাছে আপনার বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেছেন কিনা, এইগুলো হলো আমাদের বিপদকে পাশ করার পদ্ধতি। তো যদি কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়েন কিন্তু তিনি ইব্রাহিমের মতো ওই বিপদ থেকে ওই পরীক্ষায় পাশ করতে পারেন নাই, তারপরও তার কাছে সুযোগ আছে, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আমার উচিত আদম আলাইহিস সালামের মতো হওয়া, যিনি পরীক্ষায় পাশ করতে পারেননি সত্য, কিন্তু পরীক্ষায় ফেল করলেও তিনি বিপরীতে আল্লাহ তাআলার কাছে প্রচুর পরিমাণে দোয়া করে ক্ষমা চেয়ে তিনি আল্লাহ তাআলার কাছে আবার সম্মানে মর্যাদান্বিত হয়েছেন। কিন্তু ওইটাও যদি আমরা না হতে পারি, আমরা যেন বনি ইসরাইলের মতো না হই, আমরা যেন এমন না হই যে আমরা পরীক্ষায় ফেলও করছি, বিপরীতে ঔদ্ধত্যও প্রকাশ করছি। আপনারা যদি কোরআনুল কারীম পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন বিশ্বনবীর জীবনী যত আলোচনা করা হয়েছে, তার চাইতে কয়েকশ গুণ বেশি মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের জীবনী আলোচনা করা হয়েছে। যদি আপনারা কোরআনুল কারীম পড়েন তাহলে দেখতে পাবেন মুসা আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালামের শব্দ কোরআনুল কারীমে আনা হয়েছে 400 বার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনুল কারীমে নিয়ে আসা হয়েছে মাত্র 4 বার, মাত্র 4 বার। যেখানে মুসা আলাইহিস সালামের নাম এবং বনি ইসরাইলের জীবনী নিয়ে আসা হয়েছে অসংখ্যবার। তার একমাত্র কারণ হলো যে এই জাতি মুসলিমদের, এই উম্মতে মুহাম্মদী, তাদের সর্বোচ্চ আশঙ্কা আছে যে তারা বনি ইসরাইলের অনুসরণ করবে, এবং দ্য সেম ইজ হ্যাপেনিং দেয়ার। আমরা ঠিক তাই করছি। মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের জাতি, যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন কিন্তু তারা পরীক্ষায় ফেল করেছিল, এমনকি ফেল করার পরও তারা উদ্যত প্রকাশ করেছে। আমরা ঠিক ওই রকম ভাবেই আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যে পরীক্ষা দিচ্ছেন, ওই পরীক্ষায় আমরা ফেল তো করছি, এমনকি আমরা আল্লাহ তাআলার বিরুদ্ধে উদ্যতও প্রকাশ করছি। বনি ইসরাইল জাতি এবং আমাদের মাঝে বিন্দু মাত্র কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বনি ইসরাইলের মতো হওয়া থেকে রক্ষা করেন। আমরা যেন আদম আলাইহিস সালাম বরং ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলার দেওয়া সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন